বুটস্ট্র্যাপের যে সিএসএস কম্পোনেন্টগুলো রয়েছে এই কম্পোনেন্টগুলোর মধ্যে খুবই মজার একটা টপিক হচ্ছে কার্ড। সো চলুন আজকের এই লেসনে আমরা শিখে ফেলি কিভাবে আমরা কার্ড নিয়ে বিভিন্ন প্রোফাইল কার্ড বা হচ্ছে ফিচার্ড কার্ড বা হচ্ছে ফটো কার্ড এগুলো ডিজাইন করতে পারি। সো প্রথমেই আমি একটা বেসিক কার্ড যদি দেখি, আমার এই কার্ডকে লেখা হচ্ছে কার্ড ক্লাসের মধ্যে, অ্যান্ড দেন আমি এর মধ্যে নিব হচ্ছে কার্ড বডি, এবং এই বডির মধ্যে লিখলাম হচ্ছে সাপোজ আমি লিখলাম হচ্ছে পি, এবং এখানে আমি কিছু লরেম ইপসম টেক্সট নিলাম। এখন এটা যদি আমি আমার ডিফল্ট ব্রাউজার একটু রান করি, সো আমি একটা কার্ড দেখতে পাচ্ছি। ওকে, সো এখানে আমি দেখতে পাচ্ছি আমার চারপাশে একটা পেডিং নিয়েছে এবং একটা চারপাশে বর্ডার নিয়েছে। ওকে, বর্ডার অ্যান্ড পেডিং নিয়ে আমার টেক্সটগুলো মাঝখানে খুব সুন্দরভাবে আছে। সো আমি চাইলে এই কার্ডের হচ্ছে স্টাইল, আমাদের যে রয়েছে স্টাইল আমার অ্যাট্রিবিউটের মাধ্যমে আমি উইডথটা সেট করে দিলাম 350 পিক্সেল, অ্যান্ড দেন আমি এই টেক্সটটাকে যদি পি ট্যাগের মধ্যে না রেখে নর্মালি রাখি, সো আমি একটু আউটপুটটা আমি দেখি কেমন আসে। সো সেভ দিলাম অ্যান্ড হচ্ছে আমি রিফ্রেশ করি, সো আমি আমার এই কন্টেন্টগুলোকে দেখতে পাচ্ছি। ওকে, সো আমি চাইলে এখানে একটা কার্ড হেডার দিতে পারি। আমি এটা দিলাম হচ্ছে h5 ট্যাগ, এবং এখানে আমি একটা ক্লাস নিলাম, এই ক্লাসের নাম দিলাম হচ্ছে কার্ড হেডার, এবং এখানে লিখলাম হচ্ছে ফিচার। সাপোজ কোনো কিছু বা হেডলাইন কিছু একটা আমি দেখাতে যাচ্ছি, সো এই ক্ষেত্রে আমরা এইভাবে কার্ড হেডার ইউজ করতে পারি। যখন আমরা কার্ড হেডার নিব, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা একটু এই কালারটা থেকে একটু ভিন্ন, একটু গ্রে কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছে, এবং এই টেক্সটটা খুব সুন্দরভাবে এখানে আছে। ওকে, সো চাইলে আমরা এইভাবে কার্ড ফুটারও দিতে পারি। আমাদের এখানে একটা ক্লাস আমরা দিতে পারি কার্ডের, এটা হচ্ছে কি কার্ড ফুটার। ওকে, সো এখানে আমি আমার লিখতে পারি এ সিম্পল ফুটার। সো এই ফুটার আর হচ্ছে হেডারের ব্যাকগ্রাউন্ড কালারটা সেম থাকে, স্টাইলটা অলমোস্ট সেম। সো এখানে এই সিম্পল ফুটার, এইভাবে আমরা একটা ফুটারও চাইলে কি করতে পারি, দিতে পারি। ওকে, সো এখন আমরা আবার চাইলে এই কার্ডটাকে আরেকটু অন্যভাবে ডিজাইন করতে পারি। আমি লিখলাম হচ্ছে এটা একটা নর্মাল কার্ড ছিল, সো এখানে আরেকটা আমি দিলাম হচ্ছে কোটো কার্ডের মধ্যে আমি যদি একটু লিখি, এখানে এটার পরিবর্তে আমি লিখলাম হচ্ছে কোটো। সো আমি এটা লিখলাম হচ্ছে কোটো, এন্ড দেন আমার এই যে লরেম ইপসম টেক্সটটা আছে, এখানে আমি এত বড় টেক্সট না রেখে এটাকে একটু কমিয়ে ফেলি। এটাকে আরেকটু কমিয়ে আমি একদম অল্প কিছু টেক্সট রাখলাম। সো এখন যদি আমি আমার আউটপুটটা দেখি, আর এই ফুটারটা আমি রাখলাম না, এখন যদি আমি একটু সিম্পলি আমার আউটপুটটা দেখি, এই যে আমার নরমালি এরকম আসছে। হ্যাঁ, সো আমি চাইলে এটাকে একটু একটা এইচআর ট্যাগ দিয়ে আমি একটু উপরের যে কার্ডটা রয়েছে এটা থেকে একটু সেপারেট রাখতে পারি। ওকে, সো এখানে আমি একটু সেপারেট রাখলাম, এন্ড দেন হচ্ছে এই কোটোটাকে চাইলে আমরা আমাদের যে কার্ড বডি এর মধ্যে এটাকে একটা ব্লক কোটো হিসেবে আমরা চাইলে ইউজ করতে পারি। ওকে, সো এই কার্ড বডির মধ্যে আমি নিলাম হচ্ছে ব্লক কোটো, এবং এই ব্লক কোটোর মধ্যে আমি আমার এই টেক্সটটাকে যদি নিয়ে আসি, এন্ড দেন এখানে আমি ক্লাস লিখলাম, আমার এখানে ক্লাস লিখলাম হচ্ছে ব্লক কোটো। ওকে, সো আমি এই ব্লক কোটো ক্লাসটা যখন লিখলাম, এবং এখানে যদি আমি আমার আউটপুটটা দেখি, এই যে আমি আমার আউটপুটে দেখতে পাচ্ছি যে আমার এই ব্লক কোটো লেখার সাথে সাথে এই টেক্সটটা একটু বড় হয়েছে, এবং ব্লক কোটোর যে সিএসএস এর যে প্রপার্টিগুলো ডিফল্টভাবে দেওয়া আছে এই প্রপার্টিগুলো এটা পাচ্ছে। ওকে, সো আমি এটার উইডথটা যদি একটু বেশি দেই, সাপোজ এটা দিলাম হচ্ছে আমি 500 পিক্সেল, এন্ড দেন আমার এই যে কোটো রয়েছে এই কোটোর ঠিক নিচে আমি হচ্ছে ব্লক কোটোর যে ফুটার আমরা জানি, সো আমি ওইটা দিতে পারি যে ফুটার, এন্ড দেন এই ফুটার ক্লাসের মধ্যে আমি লিখলাম হচ্ছে ব্লক কোটো, এটা নিয়ে আসি ব্লক কোটো, এন্ড দেন এটার আমি লিখলাম হচ্ছে ফুটার। ওকে, ব্লক কোটো ফুটার, এন্ড দেন আমি লিখতে পারি যে এ কালেক্টেড বাই বা কিছু একটা লিখলাম, কালেক্টেড ফ্রম, এখানে একটা সাইড ট্যাগ দিলাম, এই সাইড ট্যাগের মধ্যে আমি লিখলাম হচ্ছে সাপোজ ডেইলি স্টার। ওকে, সো এখানে আমি আবার হচ্ছে আমার টাইটেলটা দিয়ে দিব, টাইটেলটা দিয়ে দিলাম হচ্ছে এই ডেইলি স্টার। ওকে, সো এখন এটা যদি আমি সেভ করি এন্ড আমি যদি একটু রিফ্রেশ করি আমার ব্রাউজারটাকে, সো আমি এটার আউটপুট একটু দেখতে পাবো। এখানে আমার একটা কোটো নিয়েছি, এই কোটোর পরে এই যে ব্লক কোটো, এন্ড দেন হচ্ছে এই কালেক্টেড ফ্রম ডেইলি স্টার, এই লেখাটা আমি এইভাবে দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো চাইলে আমরা একটা কাজ করতে পারি,
আমার এই যে টেক্সটটা আছে, এই টেক্সটটাকে একটা পি ট্যাগের মধ্যে যদি আমি নেই, তাহলে আমার একটা গ্যাপ ক্রিয়েট হবে। সো এই যে এই পি ট্যাগের মধ্যে নেওয়ার কারণে এই নিচে একটা গ্যাপ ক্রিয়েট হচ্ছে, এবং এই যে এটা পুরো টাইপের কার্ড আমরা চাইলে এইভাবে ক্রিয়েট করতে পারি। সো তারপর আমরা যে কাজটা করতে পারি, আমাদের ইমেজ কার্ড হিসেবেও আমরা নিতে পারি। সো আমি আমার ইমেজ কার্ড কিভাবে নিব এটা একটু দেখি। সো এখানে একটা এইচআর ট্যাগ দিলাম, এন্ড দেন এখানে আমি লিখলাম হচ্ছে কার্ড। এই কার্ডের মধ্যে প্রথমেই আমি একটা ট্যাগ নিব, এই মানে একটা ইমেজ নিব। এই ইমেজটা কি নিব আমরা, ইমেজ, এন্ড দেন হচ্ছে ইমেজেস ফোল্ডারের মধ্যে আমাদের যে ইমেজেস গুলো আছে, দেন আমি লিখলাম হচ্ছে ফটো 1, এন্ড দেন অল্টারনেট আমি জাস্ট লিখে রাখছি ফটো 1, এন্ড দেন আমার যে এই ইমেজ ক্লাসটা রয়েছে, এই ইমেজ যে এলিমেন্ট রয়েছে এখানে আমি একটা ক্লাস দিব। এই ক্লাসের নাম হবে আমার কার্ড img টপ। ওকে, সো আমার ফার্স্ট কাজ হচ্ছে কি, আমি আমার ইমেজটা নিলাম, তারপরে হচ্ছে কি আমি আমার যে কার্ড বডি এটা নিব। এই কার্ড বডি নিলাম, এর মধ্যে একটা h5 দিয়ে লিখলাম। সাপোজ কারোর নাম হতে পারে জন ডোই আমি লিখলাম। তারপর এই h5 এর ঠিক পরে ও সম্পর্কে কিছু যদি লেখা থাকে, সাপোজ আমার কিছু টেক্সট রয়েছে লরেন ইপসাম, এন্ড দেন এটা 2 লাইন বা এরকম কিছু ওর সম্পর্কে কিছু আছে। দেন হচ্ছে এই লরেন ইপসামের ঠিক পরে আমি হচ্ছে এই পি ট্যাগের পরে একটা এ ট্যাগ নিলাম, এবং এখানে একটা ক্লাস নিলাম। এই ক্লাসের মধ্যে দিলাম হচ্ছে vtn info, এন্ড দেন এখানে লিখলাম হচ্ছে ভিও প্রোফাইল। সো ভিও প্রোফাইল, এন্ড দেন আমার যে এই ইমেজটা নিয়েছিলাম এখানে আরেকটা আমি আচ্ছা এখানে আমি যদি একটু সেভ করি, আমি আমার আউটপুটটা যদি একটু দেখি, আর আমি আমার এই কার্ডের উইডথটা আবার একটু সেট করে দিব। সো এই স্টাইল, এন্ড দেন হচ্ছে আমি এখানে দিলাম হচ্ছে 350। এখন আমি যদি একটু রিফ্রেশ করি, সো আমি দেখতে পাচ্ছি এই যে আমার কার্ডের যে ইমেজ, এই ইমেজের ঠিক পরে জন ডোই এন্ড আমার টেক্সট এন্ড ভিও প্রোফাইল, এটা খুব সুন্দরভাবে আমার ইমেজ কার্ডটা চলে আসছে। ওকে, সো এই ইমেজ কার্ডটা তো হচ্ছে আমি ইমেজটা আমার টপে, চাইলে এটাকে আমি আবার রিভার্স করতে পারি, যে আমার ইমেজটা থাকে হচ্ছে নিচের দিকে। সো এটা করার জন্য আমার শুধু এই ইমেজ এটাকে ধরে আমি শুধু এটাকে নিচে নিয়ে আসবো, এন্ড দেন আমার এটা কি ছিল, ইমেজ কার্ড টপ, এটার পরিবর্তে আমি এখানে জাস্ট লিখবো কার্ড ইমেজ বটম। ওকে, আমার এখানে কি ছিল, কার্ড ইমেজ টপ, এটা হবে কার্ড ইমেজ বটম। সো এটা লিখে আমি সেভ করলাম, এন্ড যদি রিফ্রেশ করি, সো আমি একটু নিচে যদি দেখি, এই যে ইমেজটা নিচে এন্ড কার্ডের এটা আমি দেখতে পাচ্ছি যে আমার এই টেক্সটগুলো কি উপরে আছে। চাইলে আমরা এভাবে কি করতে পারি, ইমেজ কার্ডও ক্রিয়েট করতে পারি। এই দুইটা ইমেজকে যদি আমি একটু পাশাপাশি নিয়ে আসতে চাই, সো এইটাকে আমি একটা রো এর মধ্যে নিলাম, এবং এই রো এর মধ্যে আমি col6 নিলাম দুইটা, এবং একটার মধ্যে এটা পেস্ট করলাম কার্ড ফার্স্টেরটা, এন্ড দেন পরেরটাতে এটা। ওকে, অর্থাৎ দুইটা কার্ডকে আমি col6 দিয়ে গ্রিড সিস্টেমে দুই ভাগে লেফট এন্ড রাইটে অ্যালাইন করে নিলাম। ওকে, সো এই যে এই কার্ডটা এবং এই কার্ড দেখতে পাচ্ছি। সো আমরা কিভাবে ইমেজ কার্ড ক্রিয়েট করব, কিভাবে কোটো কার্ড ক্রিয়েট করব, কিভাবে আমরা একটা নরমাল হেডার ফুটারও আমরা কার্ডের মধ্যে দিতে পারি, বা নরমাল কার্ড আমরা ক্রিয়েট করব, এই জিনিসগুলো আমরা এইভাবে করতে পারি। আবার আমি চাইলে আমার এই কার্ডের মধ্যে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাইতাম, এটাও আমার ক্লাসের মাধ্যমে এখানে বিজি কালার দিয়ে, সাপোজ বিজি ডেঞ্জার, এরকম বিজি ডেঞ্জার দিলে আমরা যদি আউটপুটটা দেখি, এই যে আমার ফুল কার্ডটা আমার কি হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে গিয়েছে। ওকে, সো চাইলে আমরা এইভাবেও আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করতে পারি এই কার্ডের মধ্যে। ওকে, সো আজকের এই লেসনটি আমি এই পর্যন্ত ক্লোজ করছি। নেক্সট লেসনে আমি কার্ডের আরো কয়েকটা হচ্ছে ফিচার বা আরো কয়েকভাবে কার্ড কিভাবে আমরা ডিজাইন করতে পারি এই জিনিসটা দেখবো। সো গাইস, দেখা হচ্ছে নেক্সট লেসনে। আল্লাহ হাফেজ।